আব্বা বলছিলেন কি ওই স্টেজে ওনে যে ইয়া আমার খেলাফত দিলেন আর যাদেরকে খেলাফত দিলেন, আর বললেন যে তোমরা প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক খলিপাড়া মানিকগঞ্জ দরবার শরীফ আইসা তোমরা বাতিয়ে নিবে। কথা বলছে গেল। এই কথার উপরে শর্তের উপরে তাদেরকে খেলাফত দেওয়া হয়েছে। আমার ব্যাপারে আব্বা কোনো কিছু বলেন নাই, আমি তোদেরকে চালাইছি। যে জনক একজন খলিফা, উনি ভালো মানুষ খুব, উনি এসে বলতেছিলেন যে আমি জায়গায় জায়গায় যাই, আমার পীর বাইরে কয় যে আপনি হলো দ্বিতীয় সবকের খলিফা। এই এটা উনি আমার কাছে একটা আপত্তি জানাইছে। কেরা বা কে বা কোথায় কয়, আমি নাম ঠিকানা সব জানি, আমার কয় দ্বিতীয় সবর খলিফা। আমি তো আব্বাই তো কইছি দ্বিতীয় সবরকে খলিফা, দ্বিতীয় সবক বাতাই নেবেন, হ্যাঁ গো দুষ কি কয় না, হ্যাঁ কইলে কেমন? আমি কইছি তো আসল জলে, এটা কইলে কেমন? এবার তারপরে এটা নিয়ে মন খারাপ খুব কি করে। পরে একদিন বার্ষিক মাহফিলে স্টেজে এখানে উনি মাইক ধরে কয়ে ফেলাইল যে আপত্তি করলো যে দ্বিতীয় সবরকে খলিফা ওনাকে বলা হয়। দেখলাম যে যেহেতু মেন দরবারে এসে মাইক ধরে বলে ফেলছে, এখন আমাকে তো এটার মাইক দিয়ে ফিরে দিতে পারবো, উত্তর না দিলে মানুষ বিভ্রান্তিতে পড়বে। এটা পরে ওনার বক্তব্যের পরে আমি নিলাম আর কি। উনি বলছেন যে আমার দ্বিতীয় সবকে খলিফা বলে, আর পীর সাহেব যখন জীবিত ছিলেন তখন তো বলছেন এটা, এখন তো পীর সাহেব নাই, তাহলে সব সবাইকে বাতাইব। তারপর আমি মাইক নিয়ে উত্তর দিলাম যে আমাদের খলিফা সাহেব বললেন আব্বা দ্বিতীয় সবক দিছেন, কথা ঠিক, বইয়ের মধ্যেও লেখা আছে, তৃতীয় সবক দরবার এসে বাতায় নিবে, এটা ঠিক। এখন উনি মানতেছেন না বা উনি আপত্তি জানাইতেছেন। আমার উত্তর হলো এই, আপনারা সবাই খেয়াল করেন, পীর জীবিত থাকতে যদি দ্বিতীয় সবক খলিফা হয়ে থাকে, পীর ইন্তেকাল হয়ে গেলে তাহলে সব সবকই বাতাবে, কথাও বাতিল হয়ে গেল। তাই যদি হয়ে থাকে, পীর জীবিত থাকতে তাদেরকে খেলাফত দিচ্ছে, পীর ইন্তেকালের পরে খেলাফত বাতিল। এখন তার উত্তর নাই। পরবর্তী স্টেজে বসে আছে, ওনার পোলা আবার কাছে আসছিল, আমি বহা ছিলাম, তোমার কইছি না বেশি বেশি কথা করে। এখন কেমন হলো হুজুর, তো উত্তর দিয়ে এখন কেমন হলো? আর উত্তর নাই। আইজ চুপ, কাইল চুপ, উত্তর হয়েছে নি? বাইতে বই থাক, কেমন না গেল। এক কথার মায়ের জীবন ভরে খালি আইতান লাগবো, খালি আর কিছু বলাই কইছে, তোমার না কইছি কোনো কথা কইবা না, তুমি না কইবে চলে। এখন কেমন হলো? এখন উত্তর দাও, তুমি আর কি কবার বইছে। এটা আই কেউ সাধারণ জ্ঞান লাগে। আরেক মাওলানা সাহেব, উনি খালি প্রায় সময় আব্বারে এসে কয় যে আমি একটা স্বপ্ন দেখছিলাম সন্দীপের হুজুর আমার খেলাফত দিছে, অমুক পিসাব খেলাফত দিছে। আব্বা আব্বা খালি কা হা হা ভালোই বলে, সন্দীপের হুজুর ভালো। মাঝে মাঝে কয় দেখে সেই দিন আমরা জানি কি কইছে ইস্তেফার দিন, আব্বা ওই স্টেজ তোর ওই গেটের মধ্যে ঢুকে যায়, কয় কি কব, স্বপ্নের ব্যাপার তো, স্বপ্নে তো মেলা মেশে মোগলাই হালুয়াও খায়, মিষ্টি শিরাও খায়। পরে দেখা যায় যে বেড়ার উপরে উলাবেলা ইত্যাদি করছে, আখরে ঘুম পাড়ছে, ইত্যাদি খাইছে, এটাও তো মোগলাই হালুয়া হয়। আমি আর কি উত্তর দেবো, তো মঞ্জু উত্তর দেবো না, আমি বললাম দেখাই দাও, ওনারই উত্তর আমি কি দেব? উনি গেলে স্বপ্নে খালি খেলাফত পায়, আব্বারও বিরক্ত করে। আসেন, এটার উত্তর আমি দিবেন, আব্বা যখন দিবার কইছে, আমার ছোট মানুষ কি দেখি করি, আসেন। পরে মাসিক মাহফিলের দিন আমাদের মধ্যে একজন যোগ্য আলেমের দিন অনেক লম্বা ওয়াজ বয়ান করেন, আলহামদুলিল্লাহ। ওরা মানুষের একটা কষ্ট, উনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন যে বিভিন্ন আল্লাহর উলিরা ওনাকে খেলাফত দেন, এটাতে সমস্যার কোনো কিছু নাই। স্বপ্নে আল্লাহর আরশ যেতে পারে, আল্লাহর সাথে দর্শন হতে পারে। আবু হানিফা রহমতুল্লাহ 99 আল্লাহর দর্শন করছেন, আল্লাহ রাসূলের সাথে দর্শন হইতে পারে, সবই সত্য সত্য। তো ওনাকে দুইটা আমি উত্তর দিতেছি, সেটা হলো সাধারণ মানুষের স্বপ্ন কোনো উহি না,
নবীদের স্বপ্ন হলো ওহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশিরনি বিগুলামিন আলিম, স্বপ্ন দেখছেন যে হে ছেলে, ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জব করতেছি, তোমার কি রায়? তাই স্বপ্ন দেখছে ওহী, এটা শরীয়ত হয়ে গেছে। নবীদের স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন তো ওহী না। এক। দ্বিতীয় নম্বর, উনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন মৌলানা সাহেব হুজুর যে আব্বার কাছে বলেন সন্দীপের হুজুর খেলাফত দেন, অমুক হুজুরে খেলাফত দেন, অনেক খেলাপতি পর্যন্ত ওনার জমে গেছে। দুঃখের বিষয়ে উনি এখনো দরবার সাজাইতে পারেন না। আমি ওনাকে অনুরোধ করব, আব্বা আমাকে উত্তর দিতে বলছেন, আমি উত্তর দিয়া দেই, সেইভাবে উনি চললে পরে আমরা এটা খুব শান্তিপ্রাপ্ত হবো আর কি। স্বপ্নে খেলাফত পাইলে আজকে থেকে মুরিদ ওনাকে স্বপ্নেই করতে হবে। স্বপ্নের খেলাফতের পীর স্বপ্নে মুরিদ করবে, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ করে ফেলান আপনি যান। এই যে সুপ হয়েছে জন্মের মতো। আব্বা কই তুই কি উত্তর দিস আর কত দিয়ে আমার কাছে? আমি আব্বা খালি স্বপ্নে দেখেন বিরক্ত করে, তো সে কইছি স্বপ্নের খেলাফতের মুরিদ স্বপ্নে করার লাগবো। ওই একটা ঠিক উত্তর দিয়েছে। কথার একটা মায়ের আছে তো, আমরা জানি যে কথা বলতে হবে কেউ না, আমরা 3 বছর পড়ে আইছি, কথাই বলে কিনছি আমরা। কোন এক দরবারের পিসাব সে খুব ভালো মতো জানে মানিকগঞ্জের দরবার কি, মানিকগঞ্জের পিসাব কি, এটা যাই নাই। উনি আগে থাকতে দরজাটা বন্ধ করে রাখে সাক্ষাতের দরজা বন্ধ না, এবং উনি আগে আমাকে লাল কার্ড দেখিয়েছে, মানে লাল কার্ড দেয় মানে আমি এমনি ফাউল, আমার আউট বাড়ি হলাইছে, তার মানে লাল কার্ডই তো দেখে দিচ্ছে তোরে, তোর লোক তো বসাবসি নেই করো। ওই যে একজন টাকা পেবো 5,000, এই মেয়ে টাকা দেন না, টাকা দেন না, এই মেয়ে টাকা 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 করো, যাও কালকে সকাল ভোরে আমার টেনে নিয়ে যাবো তুমি। সকালবেলা ভোরে যায়, সে দরজা ধাক্কাইতেছে, ও তো রাত বেড়ে বিড়ি টেনে ঘুম পাড়তেছে, ঘুম উঠেছে, ওঠার পর কই এত সকাল ভোরে কি লাগে দরজা খেটখেটাও, কি হয়েছে? সকাল ভোরে নাই বের করছেন, টেয়া দিবেন এই জন্য দরজা খটখট করতেছে। তোর এত সকালে বের গেছি, টেয়া নিবেন নাকি? হ্যাঁ, তুই আমার ঘুম ডিস্টার্ব করছা, যা তো টেহাই দিব না। কোন এক পিসাব দরবার তাকে অবস্থা হলো এইরকম, মানে যে কোনো অজুহাতে জরা বাড়ি ও বাঁকা সাবাকানি ও ইস্তাকা, তারা হলো যে কোনো মূল্য হোক মানিকগঞ্জ দরবার, মানিকগঞ্জের পীর, ওই মুরিদ এই মুরিদ বসা যাবে না, মানুষের পীর বসা যাবে না, কথা যাবে না। ডক্টর ডিগ্রি করছে, ও মোর খুদা কুন্ডা দিয়ে মরে আটকাই হালায়, হ্যাঁ ঠিক আছে, বেশি কিছু কইও না, লড়ান দিবে। কথা বুঝছেন? হ্যাঁ, ওরা ওই ধরনের খুব চালাক তো, ওরা আগে থাকতে মনে করে দেখো লাল কার্ড দেখিয়ে আমার একেবারে লিওনেল মেসি বানিয়ে হালাইছে, এই দেওয়ার সিস্টেম করছে। আমরাও খুব হেক পথে চলতেছে আর কি, মাঠ পর্যায়ে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তোমরা খালি এনে খালি ওই হাদিস পরে পরে খালি যায়ও না, হাদিস পরের কামটা করা লাগবে। হাদিস পরে যে বাইতে যায় একটা মসজিদের ক্ষতি হলে বই লাগে, মাথায় বড় ওটা গাড়া টুপি দিয়ে, তোমার কাম কি আসলে এটা কবে? এই মাদ্রাসা করার তো অর্থ নাই কোনো। এটা মাদ্রাসা করে যদি দরবারের পীরের আমাদের সৈনিক যদি না করতে পারি, তাহলে এটা কি অর্থ কি আছে? এই মাদ্রাসা করলেই কে না করলে কি? মাদ্রাসা করলে আমি পীর টিকা যাবো, তাই না? আর মাদ্রাসা না থাকলে পীর বাতি। মাদ্রাসাতে আমার কোনো সম্পর্ক আছে? আমি কি এই মাদ্রাসার ছাত্র? আমি মাদ্রাসা মাসে পড়ছি, ঢাকালে পড়ছি, পুষ্পার আলী মাঠে পড়ছি, তার পাবনাতে পড়ছি, লালবাগে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়লাম, আমি তো এই মাসের সাথে আমার কোনো সম্পর্কই আমার নাই। তো এই মাস আমার থাকলে কি, এই মাদ্রাসা আমার না থাকলে কি? যারা মুড়ি দেবে তারা তো মুড়ি দেবে, তারা বাড়তে থাকে, তারা দেখে না দেখে এই ক্লাস কয়জন ছাত্র আছে, উস্তাদ আছে কিনা, তেলে মুড়ি দেবো, এগুলো তালাশ করবার হয় তারা। তাহলে পর তাহলে মানুষ করার অর্থটা কি আছে? তার মানে তোমরা জানবা বায়াত মুড়ি দিতে হবে, জিকির করতে হবে, ধ্যান খেয়াল করতে হবে, তোমরা এখানকার সৈনিক হয়ে তোমরা চলে যাবে। আজকে ইরাকের রিপাবলিকান গার্ড, ইরাকের সাদ্দাম হোসেন, তারা ওইভাবে তারা সৈনিক তৈরি করছে। তোমরা মনে করবা যে মানিকগঞ্জ দরবারে আমরা একটা বোনা হয় সৈনিক, সেইটা মনে করে তোমরা নামে এক একটা ফুল হইয়া তোমরা গ্রামেগঞ্জে তোমরা ছড়াইবা, যে যে এলাকায় যাবে ওই এলাকার লোক সব তোমরা নিয়ে আসবা। তোমাদের দাওয়াতের কাজের সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ তাআলা, পারবে না। এই জন্য তোমরা সুন্নতের ইত্তেবা করো, তোমার জুব্বা পরো, জানাজ পাগড়ি টুপি আছে, জিকির করো। তোমাদের স্পিড তো আলাদা, এটা সাংঘাতিক আলাদা। কলমের এই কাজের স্পিড এটা খুব কম মানুষের মধ্যে আছে। এটা মানিকগঞ্জ দরবার সে ভালো মতো পাওয়া যায়, অন্য জায়গাও আছে,
মানিকগঞ্জে খুব ভালো মতো পাওয়া যাবে এটা। অন্যান্য দরবার হালাফালিবারের কথা ঠিক, কিন্তু খেলাফত নাই। হ্যাঁ, তার জয়েন আসলে হলো কাটা। খেলাফত ছাড়া গদিমদিতে বসে সকলে মিলে টিলে করে, তবে তবে কাজ তাদের হক, দরবার হক আছে, কিন্তু অন্তরে কলমের যে নেসবতের একটা রশির বন আছে, এই বানটা তাদের নাই। এটা খুব ভালো মতো জানি বিদায়ী মানিকগঞ্জের পীর সাহেবের সাথে কোনো ডিয়াজও করা যাবে না। এটা খুব উপরে হাই কমান্ডের খুব অর্ডার। এটা কথা বুঝাই পারব না, বেশি বিস্তারিত বলা যাবে না। জব ফাটেগা তব সমঝেগা। হ্যাঁ, কাজে এটা তারা খুব ভালো জানে। আব্দিকুল ফাসিহ মিন বাইজাতে ইয়াসিহ, এটাই শুধু এই প্রবাদটাই কামা জাফিন নাওয়াদুর আলামসাল, এই প্রবাদটাই শুধু খালি মনে রাখতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন। আর আমি তোমাদের কিছু প্রতিবাদ দেখলাম যে লেখে লেখে লেখে, তাই না? এই কথাগুলি কিন্তু খুব দামি কথাই দেয়, খুব দামি দামি কথাই গেলা। এই কথাগুলো আব্বার বক্তব্য কথাবার্তা গেলে এগুলা ডায়েরি, আমার ডায়েরির মধ্যে অনেক লেখা আছে। সেই লেখাগুলো আমি স্মরণ করি, লেখাগুলো আমি রিসার্চ করি। অতএব তোমরা মানুষের সাথে কাইজা ঝগড়া তর্ক বিতর্ক না করে দাওয়াত তাবলীগের কাজ করবা। দাওয়াত তাবলীগের কাজ জিকির হিকমতের সাথে চুপ করে থেকে দাওয়াতের কাজ করতে হবে। এই মর্ম নিয়ে মুনাফিক সৈনিক হয়ে মানিকগঞ্জ দরবার থেকে বের হয়ে যেতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে না আজকের আয়োজন। যারা ছাত্র তোমরা দোয়া করি, আল্লাহ পাক যেন জেহেন যেন আল্লাহ পাক খুলে দেয়। বেশি বেশি মিশাগত করবে, জেহেন খুব খুলে যাবে। আর আজকের বেশি বেশি ভাত খাইবে, কলম চুরি করবা, খুঁচা মারবা ঠিক মতো, আর মারামারি কিলে গেলে গুতাগুতি মারবা, আর হারা রাত মোবাইল টিপে খেতার নিচে বসে কেউ দেখবো না, হুজুর দেখবো না। এইগুলোর মাথা জেহেন কিন্তু নষ্ট হয়ে যাবে, সাবধান। বিসমিল্লাহ পড়ো বেশি বেশি করে, আর মধুকে 1 চামচ করে মধু খাও। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আল্লাহ পাক আজকের আয়োজনকে আল্লাহ যেন কবুল করে নেন। মিজান জামাতে দেখলাম, এটা কি জামাত? নাহাবি জামাত, বেফাক। হ্যাঁ, এই জামাতটা হতো কঠিন জামাত। এটাও মিজান কাফিয়া জামাতটা এগুলো কঠিন জামাত। উপরে আল্লাহ পাক যেন এটাই বেফাক, বেফাক ভুক্ত এটা না। আর মানিকগঞ্জ মাদ্রাসা তোমাদের ছাত্র, তোমাদের বাইরে খুব নামাজ, শিক্ষকদেরও নামাজ, মানে দরবার শিক্ষক তারা ভদ্র সভ্য, এরা সব থেকে নাম ছড়িয়ে গেছে। বিরোধীতে যতই করুক, হেরাই কয় ভালো, হেরাই কয় না এই ছাত্র গুলা ভালো, শিক্ষক গুলা ভালো। আল্লাহ তাদের মুখ থেকেই জয় আল্লাহ পাক বের করে দিবেন। আল্লাহ পাক সত্যটা আল্লাহ পাক ঠিকই মুখ দিয়ে বের করে দিবেন। সকলে গায়ে দেন হেতু ধরে কোনো যেন তবা হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद हुज़ुरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। শনিবার দিন এখানে যে মালঞ্চ একটা মাহফিল, ওই মাহফিলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসা যারা যারা থাকবা সবাই মাহফিলে উপস্থিত, আমাদের স্থানীয় কাছের মাহফিল। হ্যাঁ, পরীক্ষা না যাই হোক আর কি, যারা যারা যাবে, বাকি যারা থাকে সবারই মাদ্রাসা যাবে। আমি কিন্তু এশার নামাজ পড়ে যাবো, তো মাহফিল শেষ করে আমার চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। ওখানে যাই আলাপ আলোচনা হবে আর কি। আমাদের নাজির সাহেব ছিলেন দরবারে, একটা হিতাকাঙ্ক্ষী মানুষ ছিলেন, সেই মাদ্রাসাটা মসজিদটা করছে, ওই মসজিদের মাঠে হলো মাহফিল। এটা আমাদের হলো দায়িত্ব, কর্তব্য একটা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, আল্লাহ পাক বরকত করেন। আমি আসর থেকে খুব অসুস্থ ছিলাম, এখনো উঠছি, তখনও অসুস্থ, এখন একটু ভালো লাগতেছে আর কি। প্রেশার খুব বাড়া, প্রায় 160, 2বার ঘুরে নিয়ে দিছে। তারপর ওই কথা বলা হয়েছে, আয়োজন করা হয়েছে, এই জন্য আইসি নাহলে তো শুয়ে থাকবো। মাগের নামাজ আমি নিচে পড়ি না, বাসার উপরে একাই পড়ছি নামাজ। পেট ব্যথা করছে খুব, তারপরে একটু ওষুধ খাইছি, পরে এখন একটু সুস্থতা ফিল করতেছে আর কি। হঠাৎ কোনো সময় একটু অসুস্থ হয়ে যায়। আমার তো পিছনে অনেক শত্রুতা, অনেক কিছু করে আছেই তালে। সারাদিন আমি আমলের মধ্যেই থাকি, সাথে আমার সুইতা মিতা তাবিজ কবজ কোনো কিছুই নাই।
কিন্তু পিছনে বহু শত্রু আছে। হ্যাঁ, এগুলা করার তালেই থাকে, মাঝে মাঝে অসুস্থ। মঙ্গলবার না আজকে, মঙ্গলবার দিনটা আবার জন্য একটু কষ্ট। শনিবার আর মঙ্গলবার দুইটা বাড়ি হলো ওই 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 ইয়ের জাদু কুফুরিটন এই সমস্ত কাজটা খুব শক্তি হয় বেশি। রোববার থেকে বন্ধ, রোববার সোমবার হয় না, আবার মঙ্গলবার শুরু হয়, বুধবার থেকে আবার বন্ধ হয়ে যায়। আর বৃহস্পতি শুক্র আমি খুব বেশি সুস্থ থাকি আর কি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও। এখানে যারা আমার সঙ্গে হাত তুলেছেন শিক্ষানবিশ, আল্লাহ মুত্তাকি পরহেজগার আলেম হিসাবে কবুল করে নাও। সম্মানিত আসাতিজে কিরাম যিনারা আছেন, আল্লাহ তাদের উসিলা করে এই মাদ্রাসাকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। যার উসিলা করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যার উসিলা করে কোরআন হাদিস শরীফের চর্চা হচ্ছে, দর্স হচ্ছে, আল্লাহ আমার দরদি বন্ধু আমার পিতা এখানে শায়িত আছেন, আমার মাতা, সেই সঙ্গে মুরব্বী কিরাম যিনারা আছেন, আল্লাহ কোরআন হাদিস শরীফের আলো, ইস্তেগফারের আলো, বায়াতের আলোগুলি সবটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছায়া দাও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রুহের উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। সুস্থতা এনায়েত করে দাও, হায়াত বেশি বেশি বাড়াইয়া দাও। আল্লাহ কোরআন হাদিস শরীফ মাফিক জীবন ব্যবস্থা তুমি চালায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই আয়োজন কবুল করে নাও। আল্লাহ মালাকা আরো বেশি বাড়াইয়া দাও। ইলমের তারাক্কি আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আল্লাহ ইলমি ইস্তিদাদ আল্লাহ তুমি আরো এনায়েত করে দাও। ওয়াফবিদ আমরিন আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।